অবশ্যই নজর রাখতে হচ্ছে শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে ঝড় বৃষ্টি মুষলধারায় বৃষ্টি তার জেরে কিন্তু তারাতলায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যে উদ্ধার কাজ গতকাল থেকে টানা ২৭ ঘন্টা ধরে চলছে, সেই উদ্ধার কাজ সাময়িকভাবে কিন্তু বন্ধ, কারণ এত বৃষ্টি, সেই সঙ্গে ঘন ঘন বাজ পড়ছে এবং তার জেরে কিন্তু উদ্ধার কাজ এই মুহূর্তে ব্যাহত হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শহর কলকাতা এবং সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে বৃষ্টিপাত চলছে তার জেরে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো যে বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ রয়েছে উদ্ধার কাজ। তারাতলায় গতকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, টানা ২৭ ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে সেনা এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছে, তবে উদ্ধার কাজে সাময়িক হলেও কিন্তু খানিকটা ব্যাহত হচ্ছে, কারণ টানা বৃষ্টি আর এর জেরে এই মুহূর্তে অত্যন্ত ধীর গতিতে উদ্ধার কাজ চলছে। দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ঘটনাস্থলের ছবি, দেখতে পাচ্ছেন যেভাবে বৃষ্টি, মুহুর্মুহু বাজ, আর তাতেই কিন্তু উদ্ধার কাজে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী টিমকে। তারাতলায় বিপর্যয়ে এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে, ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনা কিভাবে ঘটলো, এত বড় বিপর্যয়ের দায় কার, এই সবটা বিষয় খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন সরাসরি। বিক্রম, এই মুহূর্তে কি ছবি তারাতলার? কারণ আমরা জানি যে বৃষ্টির জন্য উদ্ধার কাজ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। একেবারেই তোমাকে জানাবো যে কলকাতা জুড়ে প্রবল দুর্যোগ, একেবারে ক্রমাগত বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ঘন ঘন বজ্রপাত হচ্ছে। তারই মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম যে উদ্ধারকারী যারা দল, সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফের জওয়ানরা, তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সাময়িকভাবে সেই উদ্ধার কাজ বিঘ্নিত হয়। তার কারণ এত পরিমাণ বাজ পড়ছিল যে সেখান থেকে কিন্তু উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হয়েছে। আপাততভাবে তোমাকে দেখাবো যে এই মুহূর্তে আবারও কিন্তু উদ্ধার কাজ শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর জওয়ান থেকে শুরু করে এনডিআরএফের যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এই বৃষ্টির মধ্যে কাজ করছেন, ডিএমজির আধিকারিকরা তারাও এখানে রয়েছে। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত একাধিক ব্যক্তি এখানে আটকে থাকতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং যার ফলেই কিন্তু প্রাণের স্পন্দন খুঁজে পেতে কার্যত এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এই রেস্কিউ অপারেশন চলছে সমস্ত বৃষ্টি, সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই বৃষ্টিপাত শুরু হয়, যেভাবে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, তার ফলে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এই যে উদ্ধার কাজ বা রেস্কিউ অপারেশন তা ব্যাহত ছিল, বিঘ্নিত হয়। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন বৃষ্টি একটু কমে আসে, তার পরবর্তী ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।